আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না, এই জন্য সংস্কার আমরা এখন চাই না। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকারকে গ্রহণ করবে এবং দেশের জনগণ সেই নির্বাচনের মধ্যে দরকার হলে সেই সরকারকে তারা ঘুরে ছেড়ে দিবে। এটাই তো আমরা চেয়েছিলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা সেই জন্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা গ্রহণ করেছিলাম। এই কাজটি তিনি করবেন নিরপেক্ষ, অত্যন্ত দৃঢ়, এবং আমরা মনে করেছিলাম তিনি সার্বিকভাবে নিরপেক্ষভাবে দেশের পরিচালনার জন্য যত উপযুক্ত বিশ্বব্যাপী আমরা সুনাম আছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যে আস্থা আপনার উপর অর্পণ করেছিলাম আমরা নিরাশ হয়েছি। উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই, দেশকে উনি ভালো মতো চালাচ্ছেন না। উনি দেশকে যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব একটি দল করে সেই দল সেই পুরোনো সংস্কৃতিতে চলে যাচ্ছেন, সেই দল সেই পুরোনো ভাবে চাঁদাবাজি বিভিন্ন ভাবে মানুষকে ব্যবসায়ীদের কাছে ভয় ভীতি প্রদর্শন করে, সরকারি তহবিল ব্যবহার করে, সরকারি কর্তৃত্ব ব্যবহার করে, বিচার বিভাগ অন্যান্য বিভাগকে ব্যবহার করে, দুর্নীতি দমন কমিশন পুলিশকে ব্যবহার করে তারা চাঁদাবাজির মাধ্যমে একটা তাদের অভিযোগ তারা বিরাট ফান্ড করে শোডাউনের রাজনীতি করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাহলে কি রাজনীতি দল আপনি উপহার দিচ্ছেন আমাদের? আর কি রাজনীতি করবেন? সংস্কার করছেন। একটা কি সংস্কার? যে সংস্কার হলো আমরা ঐক্যমতের একটা ঐক্যমতের কমিটি করেছে, সেখানে সংস্কার করবেন। যারা সংস্কার করছেন তারা জ্ঞানীগুণী ব্যক্তি, আমরা তাদেরকে প্রসার করি না। কিন্তু মনে রাখতে হবে, রাজনৈতিক সংস্কারের সঙ্গে দেশের মাটি মানুষের সম্পর্ক থাকতে হবে। সেখানে আর্থসামাজিক এবং ঐতিহাসিক ঐতিহ্য এবং এগুলোর উপর ভরসা করে সামনের দিকে মানুষের ধ্যান ধারণা যারা বুঝবে তারা এই সঠিক সংস্কার করতে পারবে। বর্তমানে যারা আছেন তারা এই সব অভিজ্ঞ নন, তারা দেশের রাজনীতি জানেন না, দেশের ইতিহাস ঐতিহাসিক যে প্রেক্ষাপট জানেন না, দেশের সংস্কৃতি জানেন না, দেশের আর্থসামাজিক অবস্থায় রাজনীতি কিভাবে চলছে সেটা তারা জানেন না। তারা কতগুলো থিওরিটিক্যাল জিনিস প্রকাশ করছেন এবং এগুলোকে নিয়ে কিছু সংখ্যক মানুষের সঙ্গে আলাপ করছেন, দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছেন। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোন নির্বাচনে 50 ভাগের কম ভোট আমরা পাইনি, তাদের কোনো বাদ দিয়ে রেখেছে। উনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু করবো, উনি করছেন সম্পূর্ণ অনৈক্যভাবে খেয়াল করছেন। কাজে আমরা বলতে চাই, আজকে আমাদের ঘোষণা হলো আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করবো। উনি আমাদের একমাত্র নোবেল লরেট, উনি আমাদের সম্মানের মধ্যে আমাদের মাথার বুকু। আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন, আপনার উপরে আমাদের আর কোনো আস্থা নেই। আপনি আস্থা করবেন এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের থেকে আপনি চলে যান। আপনার দ্বারা আমরা কোন রাজনৈতিক কোন রকম ভালো শাসন পাবো না, আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না। আপনারা যারা সংস্কার করছেন যারা সংস্কার তারা বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, রাজনীতির আর্থসামাজিক অবস্থা জানেন না। সেই অঞ্চলকে যারা দিয়েছেন এই সংস্কারগুলো আমরা বলবো আপনারা টেবিলে রেখে যান, পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট থেকে তারা দেবে। আর সংখ্যাধিক্য দিয়ে আপনি বলবেন 10 জন চেয়েছে 50 জন চেয়েছে, এটা যে কোনো সংস্কার হয় না। আপনি চিকিৎসা করতে গেলে যদি 10 জন ডাক্তার বলে তাকে অপারেশন করতে বলে, একজন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার বলে কোনো অপারেশনের দরকার নাই, কোনো ওষুধের দরকার নাই, আপনি তাকেই বিশ্বাস করবেন। সেই অভিজ্ঞ মানুষ দিয়ে আপনার সংস্কার করতে হবে। এই জন্য সংস্কার আমরা এখন চাই না। এবং আমরা বর্তমান সরকারের উনি বলেছেন, উনি জানিয়েছেন যে দেশের মানুষ আর জাতীয় ইন্টারভিউ করে বলেছে দেশের মানুষ নাকি ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষ থেকে আরেক পক্ষের বললে নিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন কিন্তু আদর্শভাবে উনি করতে চাচ্ছেন যে ওনার যারা সেই রকম সরকারের থেকে দল করছেন তারা সরকার থেকে পদত্যাগ করে দল করেন
আমাদের সঙ্গে একই লাইনে আসেন, একই কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করি, দেশের ভালোর কথা বলি, দেশের জনগণ যদি কাকে গ্রহণ করে আমরা তাকেই মেনে নেব। কিন্তু সরকারে থাকবেন, সরকারের ক্ষমতাকে দেখাবেন, সরকারের অর্থ দেখাবেন এবং তারপরে জনগণকে বিলোপ করবেন, ভোট পাতি দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করবেন, তারপর টাকা আদায় করবেন। এই অভিযোগগুলি আমরা আর শুনতে চাই না। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এই দেশের থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। এইভাবে আমরা এক থাকবেন। দেশের জনগণের ভালো আমরা দেখেছি, সবসময় দেখেছি, এখনো দেখছি। আমাদেরকে শুধু কোন কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন কোন আইনে করবেন? কোন সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশের সব লোক সেই খারাপ নয়। তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়া। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আমার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করুন। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত হতে একটা সময় লাগবে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছায়া মানুষের পাবে না। চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। তাহলে অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে গিয়ে রাজনীতিতে আসুন। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার কিছু কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিচার করবে জনগণ। আরেকটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছে অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের এবং তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সারা দেশ আমাদের প্রোগ্রাম দিয়েছি। কেন দিয়েছি? যে আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই, বাধাপ্রাপ্ত হই, আমাদের মানুষকে নিরীহ মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে জেলে খাওয়া হয়, তাদের পরিবার লাঠি চার্জ করা হয়, তাদের গায়ে হামলা করা হয়, বিভিন্ন ভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আপনারা যদি চান আমাদেরকে নির্ভর করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না। আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন, আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এদেশের সন্তান, এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন যদি দিতে হয় তাও আমরা প্রতিবাদ চাই। এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে, আমরা মাথা বেঁধে নিয়ে বসিলাম। আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কেন্দ্র খেতে দিবেন না। সেই ফ্যাসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম আমরা করেছি, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করব। যতদিন এই নব্য ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে, ততদিন আমাদের সংগ্রাম চালু থাকবে। আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেবো। আমি ইচ্ছা করে এখানে বড় কোনো গ্যাদারিং করতে চাইনি। আমাদের শুধু এটাই দেখার বিষয় ছিল যে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমরা কোনো অপরাধ করে যাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি, জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব দেওয়া হয়, জনগণ আপনাকে সেই দায়িত্ব দেয় নাই, নির্বাচনের দায়িত্ব দিচ্ছে, তাও আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অন্তর্বর্তীমূলক নির্বাচন। সেই নির্বাচন যদি আপনি করতে পারছেন না, আপনি দয়া করে বিদায় হন। আপনার
আপনার দেখলে সংস্কার প্রস্তাব নিয়ে বিদায় হয়ে যান। সংস্কার প্রস্তাব আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আর অত্যাচার অনাচার করলে আমরা রাজি আছি, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ দাঁড়াবো। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, আমাদের সাথ অমর হোক, অমর হোক, অমর হোক।